সোমবার আবার ভুতুড়ে ভোটারদের ভিড় মালদা জেলা শাসকের দপ্তরে। সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট, তাই সশরীরে জেলা শাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভুতুড়ে ভোটারদের লম্বা লাইন। জীবন্ত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করেছেন ভূতেরা। তারা জানান, সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে, কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকণ্ঠা নিয়ে জেলার বিভিন্ন ব্লক থেকে জেলা শাসকের দপ্তরে হাজির তারা। তাদের অভিযোগ, হিয়ারিং এ একবার হয়রানি, আর এখন ডিলিট নিয়ে সমস্যা সমাধানের খোঁজে হাজির জেলা শাসক ভবনে। লম্বা লাইনে আবারও সেই হয়রানি। একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভোট দিতে পারবেন কিনা চিন্তিত সকলে। কিসের লাইনে দাঁড়িয়েছেন? এটা আমার নাম ডিলিট হয়েছে, তার জন্য ডিক্লারেশন ফর্ম দিয়ে আবার সেই নামটাকে নাম নথিভুক্ত করার জন্য লাইনে দাঁড়িয়েছে। হিয়ারিংয়ে গেছিলেন? হ্যাঁ, হিয়ারিং গিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তার সাথে নাম ডিলিট এসেছে। আজকে দিল্লির ইসিআর কলকাতাতে মানে এসছে, তার কাছে কি আপিল করবেন? আমি চাইছি যে নতুন করে আমি যে সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে যেন ভোটটা দিতে পারি, সেই অধিকারটা প্রয়োগ করতে পারি, তার জন্য এই ইয়েতে আমি নামটা নথিভুক্ত করার জন্য আমি আবেদন করতে আসছি ডিক্লারেশন ফর্ম। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল 2 ঘন্টা। আজকে লাইন কীরকম পড়ছে মহিলা পুরুষদের? মোটামুটি না হলেও 4 থেকে 500। বিশাল বড় লাইন নাকি? বিশাল বড় লাইন। কী কী ডকুমেন্টস চাইছে? ডকুমেন্টস চাইছে নিজের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এবং হচ্ছে বাবা 2002 সালের হচ্ছে লিস্টের সেই আর বাবা মায়ের হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড। বলছি, কোনো কি সংশয় আছে যে ভোটে নাম থাকবে কি থাকবে না? সংশয় তো অবশ্যই আছে, যেরকম যে পরিস্থিতি দেখতে যাতে সামনে বিধানসভা ভোটে ভোট দিতে পারবো সে নিয়ে সংশয় আছে। কত বছর ধরে ভোট দেন এমনি? আমি অলরেডি 2012 থেকে ভোট দিচ্ছি। এবার দেখলেন ভোটে নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, এবার দেখছি ভোটে নাম delete হয়ে গেছে। তো আমাদের কলকাতাতে ফুল বেঞ্চ এসছে জ্ঞানেশ কুমার, তার কাছে কি আপিল করবেন? আমি আপিল এটাই করবো যে সমস্ত কিছু ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও কেন ডিলিট হয়েছে, সেই নামটা যেন ঠিক নথিভুক্ত করা হয়। সবারই বিবেচনা করে দেখা উচিত। বিবেচনা করে দেখা হয়। আপনার নাম? চন্দন দেব। লাইনে দাঁড়িয়েছেন? এটা ডিলিটেড লাইন? হিয়ারিংয়ে গেছিলেন? লাইন কীরকম? অনেক বড় লাইন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে এবার ভোট দিতে পারবেন? দেখা যাক। বলছি, ইলেকশন কমিশনের আজকে মানে ইসিআর হেড এসছে, তার কাছে কি আপিল করবেন? এই যে এতক্ষণ ধরে এগুলো হ্যারাসমেন্ট হওয়া, নামটা বাদ হয়ে গেছে এত কিছু করে, মানে আদৌ ভোটে কি নাম থাকবে কি থাকবে না সেটা নিয়ে কি সংশয় আছেন? অবশ্যই দেখা যাক। কতক্ষণ তো লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল 1 ঘন্টার উপরে, 1-1.5 ঘন্টার উপরে হয়ে গেল। কি কি জমা চাইছে? কিছু বলেনি, সবই নিয়ে আসছি, দেখা যাক কি হয়। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম সুমি রায়। হ্যাঁ। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।